আমি সব থেকে কম দামে গরু দিতে পারবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যাচাই করবেন, সব জায়গায় যাচাই করবেন, যাচাই করে এসে আমার সব থেকে কম দামে না দিতে পারলে আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে না। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ আতাসুরে। আজকে আমরা আসছি এখানেরই সামাইরা এগ্রো ফার্মে। এর উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই, যিনি মূলত ব্যবসা করেন। উনি ব্যবসা করার পাশাপাশি 17 বছর আগে এই ফার্মের যাত্রা শুরু করেছিলেন নিজের পারিবারিক চাহিদার কারণে। বর্তমানে উনি এটি বাণিজ্যিকভাবে সুবিশ এলাকায় পরিচালনা করতেছেন। আসন্ন 2023 কুরবানিকে কেন্দ্র করে সামাইরা এগ্রো 250টির মতো গরু মোটাতাজাকরণ করেছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো ওনারা কী কী জাতের গরু মোটাতাজাকরণ করেছেন, কী ধরনের খাদ্য দিয়ে এই গরুগুলো ওনারা মোটাতাজাকরণ করেছেন এবং কীরকম দামে এই গরুগুলো ওনারা বিক্রি করতে চাচ্ছেন। এবং আমরা আসার পরে যেটি জানতে পারলাম যে ওনাদের কিন্তু অলরেডি 40% গরু সেল হয়ে গেছে, যেটা শুনে রীতিমতো আমি বেশ অবাক হয়েছি, কারণ ঈদের কিন্তু এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে এবং ওনাদের ফার্মে কিন্তু ছোটো বড় বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে। এবং আমাদেরকে যেটি ফরাদ ভাই জানিয়েছেন যে উনি কিন্তু বড় গরু সবচেয়ে কম দামে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ফরাদ ভাইয়ের সাথে কথা বলি এবং সামাইরা এগ্রো যে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সেগুলো দেখাই এবং দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো ফরাদ ভাই আপনাদের সামাইরা এগ্রোতে চলে আসলাম কুরবানির প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমরা এই বছর 2023-এর জন্য 250 থেকে 60টার মতো গরু রেডি করছি। 250 থেকে 60টার মতো, জি। আচ্ছা, তাহলে তো ভালোই প্রস্তুতি নিয়েছেন। জি ইনশাল্লাহ ভাই। আচ্ছা, কি কি জাতের গরু আছে আপনাদের এই সামাইরা এগ্রোতে? হলিস্টিন ফ্রিজিয়ান আছে, দেশাল আছে, ব্রাহ্মা করজ ব্রাহ্মা আছে, ছোট দেশাল আছে, ভুট্টি আছে। আচ্ছা, বিভিন্ন জাতের গরু রয়েছে। জি বিভিন্ন জাতের গরু আছে। শুধু কি গরুই আছে না গরুর পাশাপাশি মহিষ, ছাগল এই ধরনের গবাদি পশু আছে? মহিষ আছে বড়, 1100 কেজি মহিষ আছে আমার। 1100 কেজি? জি। তাহলে তো অনেক বড় মহিষ আছে। অনেক বড় মহিষ আছে। আচ্ছা, তো ভাই ঈদ তো একেবারে সন্নিকটে, খুব বেশি দিন বাকি নেই। বিভিন্ন ফার্মে কিন্তু আমরা যাচ্ছি, দেখতেছি বিভিন্ন ফার্মে কিন্তু অলরেডি তারা গরু সেল করতেছে, বুকিং হচ্ছে। আপনাদের ফার্মের কি অবস্থা, গরু কি বুকিং হচ্ছে? ইনশাল্লাহ আমাদের ফার্মে 40% গরু বুকিং হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আর 60% গরু আছে। আশা করি ধরেন 2-1 সপ্তাহের ভিতরে বুকিং হয়ে যাবে। তাহলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় যে খুবই ভালো অবস্থানে হ্যাঁ ইনশাল্লাহ। প্রতি বছরের মতো আমরা আগেই গরু সেল করে দিই। ধরেন গত বছরে গরু সেল করে দিছি 75% গরু তো ঈদের 1 মাস আগে সেল হয়ে গেছিল গত বছর 2022-এ। আচ্ছা, এই বছর মোটামুটি সেল হয়ে যাবে ইনশাল্লাহ, যতটুকু আছে বেশি দিন লাগবে না আশা করি। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ফরাদ ভাই, যে ঈদের তো আগে আপনি গরু বিক্রি করে ফেলতেছেন, এর কারণটা আসলে কি? আসলে কারণটা আমাদের এখানে তো পুরো আমরা তো ধরেন জিঞ্জিরার লোক, জিঞ্জিরার পুরাতন অনেক বয়স্ক আঙ্কেলরা আছে কিংবা আমাদের বাসার অনেক মুরব্বীরা আছে, ওনারাই নেয়। ইন্ডাস্ট্রির কিছু ম্যান আছে, ওনারা নেয়। এদের কাছেই গরু সেল করি আমরা বেশি করে। আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কিন্তু আপনাদের সামাইরা এগ্রোর কিন্তু আমরা এরকম কোনো প্রচারণা দেখি নাই যে ইতিপূর্বে মিডিয়াতে আসছে। এই মিডিয়াতে প্রচারণা ছাড়াই আপনি এত গরু বিক্রি করতেছেন, যেটা কিন্তু আমাকে বেশ অবাক করছে। সামাইরা এগ্রো কিন্তু কেরানীগঞ্জের সর্বপ্রথম বড় আকারের ফার্ম। এখন অনেকে হয়েছে, কিন্তু সামাইরা এগ্রো কেরানীগঞ্জে সর্বপ্রথম বড় ফার্ম। মানে আমরা প্রথম থেকেই ধরেন 150-100 গরু নিয়ে শুরু করছিলাম। কতদিন আগে আপনাদের এই ফার্মে? 2006 সালে। 2006 সালে? জি। তো অনেক বছর আগে। জি অনেক বছর আছে। প্রায় এদিকটা যদি 14 আর 3 17 বছর। জি 17-18 বছর হয়ে গেছে। আচ্ছা, কি মনে করে তখন এই ফার্মের যাত্রা শুরু? আসলে যে বাসা আমার আব্বু কোরবানি গরু আনতো, ওই যে তখন থেকেই শখ যে গরু পালন করবো। এই তখন থেকে শখের থেকে এটা করা।
আচ্ছা আচ্ছা। তবে এই যে 2-250 গরু মোটা তাজাকরণ করেছেন, কেমন বাজেটের গরু রয়েছে আপনাদের সামারি? আমাদের এখানে 1 লাখ টাকা শুরু করে 18 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। 1 লাখ থেকে 18 লাখ? জি। আর আমি সব থেকে কম দামে গরু দিতে পারবো, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যাচাই করবেন, সব জায়গায় যাচাই করবেন, যাচাই করে এসে আমার সব থেকে কম দামে না দিতে পারলে আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে না। সবচেয়ে কম দামে? জি অবশ্যই। সবচেয়ে 1100 কেজি গরু দিব আপনাকে 9 লাখ টাকায়। কি বলেন? 1100 কেজি ওজনের আমি গরু দেখাবো। 1100 কেজি স্কেলে মেপে দিব 9 লাখ টাকা দাম, হলস্টিন ফ্রিজিয়ান। আপনার এখানে কিন্তু স্কেলও রয়েছে? হ্যাঁ স্কেলও আছে আমার এখানে। স্কেলের মাপে 1100 কেজি 9 লাখ টাকা? 9 লাখ টাকা। ঠিক আছে, তো চলেন আপনার কম দামের গরুগুলো আমরা একটু দর্শকদেরকে জি, দেখানোর জি, চেষ্টা জি, করি, আসেন যেহেতু দেখেন। সামনে ঈদ, জি। সবাই তো চায় একটু কম দামে ভালো জিনিস পেতে। জি আমি কম দামেই দিব ইনশাল্লাহ। আর আমি কম দামে সবসময় যেহেতু সেল করি, তো আমার কোরবানি কাস্টমার দিতে সমস্যা কি? আচ্ছা আচ্ছা। তো ফরহাদ ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই, এটা কি জাতের গরু? ভাই এটা দেশাল জাতের গরু, বা লাল কালার দেশাল। এটা বয়স 2 দাঁত। 2 দাঁত বয়স? লাইভ ওয়েট 613 কেজি এটার বয়স। লাইভ ওয়েট? লাইভ ওয়েট। আচ্ছা, কতদিন ধরে আপনার সঙ্গে আছে গরুটা? এটা আছে আমার কাছে প্রায় তো 11 মাস। 11 মাস? জি। আচ্ছা, গরুগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল ভাই? এগুলো ভাই সিরাজগঞ্জ থেকে কিনেছিলাম। সিরাজগঞ্জ? জি। হাট থেকে না এরকম খামারিদের বাসা থেকে? না, হাট থেকে ভাই। হাট থেকে? জি। আচ্ছা, এখন বর্তমানে ওজন আছে 613 কেজি? 613 কেজি। যখন সংগ্রহ করছিলেন তখন কেমন ওজন? তখন ওয়েট ছিল 370 থেকে 80 কেজি। আচ্ছা, তাহলে মোটামুটি বেশ ভালো ওজনই। হ্যাঁ, আর আসলে আমাদের খাবার তো দানাদার খাবার তো চাষ করে খাওয়াই, মোটামুটি ভালোই হয় আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, দানাদার খাবার ক্রাশ করে খান নিজে? জি, নিজেরা চাষ করে খাওয়াই। কি কি আইটেম থাকে দানাদার মধ্যে? ধান ভাঙা, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ছোলা ভাঙা, অ্যাঙ্কার ভাঙা। আচ্ছা, তাহলে নিজেরা তৈরি করে খাচ্ছেন এবং ভালো রেজাল্টও পাচ্ছেন? জি ইনশাল্লাহ, অনেক ভালো রেজাল্ট আচ্ছা, পাচ্ছি। দানাদার পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন? কাঁচা ঘাস দিচ্ছি, খড় দিচ্ছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে ভুট্টা রয়েছে। ঢাকার মধ্যে কি আসলে আপনারা ভুট্টা চাষ করতেছেন না কিনে আনতেছেন? না, আমরা কিনে আনতেছি। কিনে মানে আনতেছেন? কিনে আনতেছি বলতে প্রতি একদিন পর পর এক গাড়ি করে নেই, আমাদের 2 দিন যায়। 2 দিন যায়? জি। আচ্ছা, তাহলে দানাদার পাশাপাশি হচ্ছে ভুট্টা, যে কাঁচা ঘাস দেই আর খড় দিই। খড় দেন? জি। এগুলোর মাধ্যমে গরুগুলো মোটা তাজাকরণ করতে? জি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে সামাইর এগ্রো থেকে একটা সুস্থ সবল গরু সংগ্রহ করা যায়? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এই গরুটার দাম হচ্ছে 3,80,000। 3,80,000 টাকা? 613 কেজি গরুর 3,80,000 দাম। আচ্ছা, আর যে দামে বিক্রি হবে সেটা তো ঈদ পর্যন্ত লালন পালন করে? হ্যাঁ, একদম কম লালন পালন করে দেবো। ঢাকার ভিতরে ডেলিভারি পর্যন্ত ফ্রি করে দেবো, যে দামে তারা কিনবে? যে দামে কিনবে। আচ্ছা, তবে ঈদের তো এখনো প্রায় 1.5 মাস বাকি রয়েছে। ঈদ পর্যন্ত কতটুকু ওজন আশা করতেছেন গরুটার? ঈদ পর্যন্ত আরো ধরেন যদি 40 দিন বাকি আছে, মোটামুটি তো 30 কেজি গেইন করবে আরো। 30 কেজি? 30 কেজি। তাহলে 650 কাছাকাছি থাকবে। দাম চাচ্ছেন 3,80,000? জি। ওকে, তারপর আলোচনার সুযোগ রয়েছে? আলোচনার সুযোগ রয়েছে। চলেন আমরা পরের গরুটা দেখি। দেখ। তো ফরহাদ ভাই আরেকটি অসাধারণ গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এটাও ভাই শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, শাহিওয়াল গরু? হ্যাঁ, এটা বয়স 4 দাঁত। 4 দাঁত লাইভ বয়স। ওয়েট আছে আপনার 590 কেজি। 590 কেজি? জি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটার দাম চাচ্ছি 3,70,000। 3,70,000 জি, টাকা? ঈদ পর্যন্ত ডেলিভারি ফ্রি। আচ্ছা, এবং গরুটা কিন্তু যথেষ্ট সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর ভাই। ঝুল কম্বলে খুব ভালো আছে। অনেক এই দেখেন, অনেক বড় কম্বল দর্শক এই আপনারা যে যদি দেখেন, ঝুল এবং কম্বল কালার খুবই ভালো একদম আছে। চুট্টুটো সেই আল্লাহর রহমতে ভালো হয়েছে। আরো ভালো হবে, রেস্ট পায়ে গেলে গরু সেল হয়ে গেলে তো গরুটা রেস্ট পায় যায়, তখন গরু আরো ভালো হয়। একদম পছন্দ হওয়ার মতো একটি। হ্যাঁ, অনেক সুন্দর একটা গরু। তো ফরহাদ ভাই আমরা শেরের ভিতরে কিছু ছোট গরু দেখতে পাচ্ছি। এর মধ্যে এই গরুটা যদি একটু দেখাতে চাই, এটা কি জাতের গরু? এটা লাল হাসা বলে। লাল হাসা? লাল হাসা জাতের গরু। ও, এটার বয়স হলো 2 দাঁত। দুই দাঁত? লাইভ ওয়েট আছে আপনার 390 কেজি। 390 কেজি? 390 কেজি। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত টাকা? এই গরুটার দাম চাচ্ছি ভাই 2,10,000। 2,10,000? 2,10,000। এই শেরে কেমন বাজেটের গরু রয়েছে? 1.5 লাখ থেকে শুরু করে 2.5 লাখ টাকার মধ্যে। এই 1.5 সেটে লাখ থেকে 2.5 লাখের মধ্যে? 2.5 লাখের মধ্যে। আমরা কি দর্শকদেরকে একটা 1.5 লাখ টাকার গরু দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখাতে পারেন। চলেন একটা 1.5 লাখ টাকার গরু। তবে আপনি বলতেছিলেন যে 1.5 লাখ টাকার বাজেটেরও কিন্তু গরু রয়েছে? জি, 1.5 লাখ টাকা বাজেট। এটাই কি তাহলে আপনার সেই গরুটা? হ্যাঁ জি, এই গরু 1.5 লাখ টাকা শুরু, এইগুলো 1.5 লাখ টাকা হলে দেওয়া যাবে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু। দর্শক আপনারা দেখেন কত সুন্দর কালার, এবং গরুটা দেখতে কিন্তু খুবই একটি আকর্ষণীয় গরু। ওজন কতটুকু রয়েছে এটা? এটা ওজন আছে 320 কেজি। 320 কেজি ওজনের একটা গরু 1.5 লাখ টাকা পাওয়া যাচ্ছে জি। সামাইরাতে? জি। এই সাইজের গরু আছে কেমন ভাইয়া? আছে ভাই 50টার মতো আছে এই এই সাইজের গরু। আচ্ছা, তাহলে তো ফরহাদ ভাই এই শাড়িতে আমরা আরেকটু বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। জি, এগুলো ভাই বর্ডার ক্রস গরু। এগুলো সব border cross? হ্যাঁ, এগুলো ইন্ডিয়ান সার, আচ্ছা, ইন্ডিয়ান বর্ডার ক্রস বলে এগুলোকে। এগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু। এগুলো
এগুলো যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন কেমন রয়েছে? এগুলো 650 থেকে 750 800 কেজির মধ্যে। 650 থেকে 800 কেজির মধ্যে রয়েছে এই শাড়ির গরুগুলো। জি জি, যেগুলো বর্ডার ক্রস সার। জি বড় বড় সারগুলো এগুলো সবগুলাই। আমি যদি এই শাড়ির গরুগুলোর একটু বাজেট সম্পর্কে দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। এইগুলো ভাই 5 লাখ থেকে 3.5 লাখ টাকার মধ্যে। 3.5 থেকে 5 লাখ টাকা। জি 3.5 থেকে 5 লাখ। আমরা যদি নির্দিষ্ট করে দিয়ে একটা গরু দেখাতে চাই, এই শাড়িতে কোন গরুটা দেখা যাবে? আপনি এটাও দেখতে পারেন। ফরাদা যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এটা বর্ডার ইন্ডিয়ান বর্ডার ক্রস সার। এগুলা বর্ডার ক্রস বলে। এগুলো আর কি ওয়েট আছে বর্তমান 650 থেকে 700 কেজির মধ্যেই বোধ ওয়েট আছে। 650 থেকে 700 কেজি। জি জি। আচ্ছা, কয় দাঁত বয়স গরুটা? 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এগুলোর দাম চাচ্ছি ভাই 4.5 লাখ। 4.5 লাখ। ফরাদ ভাই, এই পাশে আমরা বেশ কিছু বলদ দেখতে পাচ্ছি বিগ সাইজের। জি। কতগুলো বলদ রয়েছে আপনার কালেকশনে? আমার বলদ 35টা বলদ আছে বর্তমানে আমার। 35টা। জি। আচ্ছা, আর যেহেতু আপনার খামারটা হচ্ছে পুরান ঢাকার কাছাকাছি, জি। আপনাদের এই পুরান ঢাকাতে কিন্তু বলদের বেশ চাহিদা হ্যাঁ, রয়েছে। আমার কেরানীগঞ্জে ঝিনিয়াতে বলদের অনেক চাহিদা রয়েছে। আচ্ছা, বলদ কেমন সেল হচ্ছে ভাই? বলদ মোটামুটি সেল হয়েছে 35টার ভিতর 12টার মতো সেল হয়েছে বলদ। 12টা সেল হয়ে গেছে। জি 12টা সেল হয়েছে। আচ্ছা, তো এই যে আপনি 40% গরু সেল করছেন, জি। এর মধ্যে সবচেয়ে বেশি কোন সাইজের গরু বা কেমন দামের গরুগুলো আপনি চাহিদা বড় পাচ্ছেন? গরুগুলাই আগে সেল হয় ভাই। আমাদের বড় গরুগুলাই আগে সেল হয়, তারপরে যত দিন যায় আস্তে 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 ছোটোর দিকে চলে আসে। ছোটোর দিকে। জি। আচ্ছা, তো আমরা যদি দুই একটা বলদ গরুর দাম দেখানোর চেষ্টা করি, আমাদের সামনে যে সুবিশাল একটি বলদ গরু রয়েছে, এই বলদটা হাইট আছে আপনার 65 ইঞ্চি, 65 ইঞ্চি, লাইভ ওয়েট আছে আপনার 670 কেজি। 670 কেজি। জি। আচ্ছা, দেখে মনে হচ্ছে না যেটার ওজন 670 কেজি। বলদের মনে হচ্ছে ওয়েট যে আরো বেশি। না, বলদের ওয়েট ভাইয়া কম হয়, কারণ হলো সারের থেকে বলদের অনেক কম হয়। অনেক কম। একটা ছোট সার হয়ে যায় 600-700 কেজি, কিন্তু একটা বড় বলদ ভাই 700 কেজি হইতে অনেক কঠিন হয়ে যায়। অনেক কঠিন হয়ে যায়। জি। আচ্ছা, এই গরুটার প্রাইস কেমন রয়েছে ভাই? এটা ভাইয়া দাম চাচ্ছি 4.5 লাখ। 4.5 লাখ টাকা হলে এটা দেওয়া যাবে। দেওয়া যাবে। জি। আচ্ছা, তো আপনার কাছে বলদ কেমন দামে রয়েছে? 3 লাখ থেকে শুরু করে 4.5 লাখ 5 লাখের মধ্যে আছে। 3 থেকে 5 লাখের মধ্যে বলদ রয়েছে। আছে। জি। ওকে। ভাইয়া মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটার সম্পর্কে একটু যদি বলতেন। ভাই এটা দেশাল গরু বলে, দেশাল শাহিওয়াল। এটা চুটটুট খুব সেই মাশাআল্লাহ হয়েছে। একদম চোট তো বেঁকে যাচ্ছে। জি, চুটটুট খুব মাশাআল্লাহ খুব ভালো। আর গরুটা খুব ভদ্র, খুব শান্ত। শান্ত গরু। ওটা অনেক শান্ত আচ্ছা, গরু। দর্শক দেখেন কতটা শান্ত। আমরা কাছে এসে হ্যাঁ। আমরা কাছে এসে একদম আদর করতেছি। গরুটা শান্ত, মানে নতুন লোক দেখলে ভয় পায়, কিন্তু এছাড়া এমনি প্রবলেম হয় না আল্লাহর রহমতে। জি না। আচ্ছা, এবং ঘাটটাও খুব যথেষ্ট মোটা রয়েছে। জি। আচ্ছা, তো এই গরুটার ওজন আছে কতটুকু? এটা ওজন আছে 630 কেজি। 630 কেজি। জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছে 4 লাখ। 4 লাখ। ভাই এখন যে গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু বলেন। ভাই এটা একটা দেশাল জাতের গরু, কিন্তু এটা চোটটা একটু কম, কিন্তু গরু বডিটাটি খুব মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আচ্ছা, দেখেন চোটটা একবারে একটু কম হয়েছে, কিন্তু বডিটাটি খুব ভালো। লাল এবং কালোর জি, সংমিশ্রণে দেখতে খুব মাঝখানে সুন্দর। লাল, দুই দিকে কালো। গলার দিকে কালো। জি কালো। আর বয়স 4 দাঁত। বয়স 4 দাঁত। ওজন কতটুকু আছে? 720 কেজি। 420 কেজি। জি। আচ্ছা, আমরা যে সুবিশাল বলো দেখেছি তার চেয়ে কিন্তু ছোট, কিন্তু অনেক ওজনে ছোট, বেশি। অনেক ছোট। এগুলো সার গরুতে ওজন গেইন করে খুব দ্রুত, কিন্তু বলদটা ওজনে গেইন করতে অনেক সময় লাগে। আচ্ছা, এই গরুটার দাম চাও কত? এই গরুটার দাম চাওয়া 4,70,000। 4,70,000। ওকে, এরকম সুন্দর সুন্দর সারগুলো আছে কতগুলো? এইরকম বেচা ছাড়া এখন মনে হয় 70 পিসের মতো আছে। 70 পিস। জি। আচ্ছা, আপনার তো আরেকটা সেট রয়েছে। জি, ওইগুলো সবগুলোই সেল করা। 2 নম্বর সেটে সবগুলো বিক্রি হয়ে গেছে গরু। সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আপনার বিক্রি হওয়া গরুগুলো এখানেও এখান বিক্রি থেকে আছে, এই যে শোল টোকেন লাগানো আছে, এখানে অনেক গরু বিক্রি হয়ে গেছে। এখানেও? হ্যাঁ, অনেক গরু সেল। আপনার ম্যাক্সিমাম করে সেল হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে দোয়া করবেন ভাই, যেন ঝটপট বিক্রি করে বসে থাকতে পারি। আচ্ছা। মানে আমরা কম দামে গরু সেল করতে চাচ্ছি, মানে কাস্টমার অন্য জায়গার থেকে বেশি দাম নিয়ে আমি যদি কমে দিতে পারি, আমার কাছে অবশ্যই আসবে সে। আচ্ছা, ফরহাদ ভাই, আপনি কিন্তু আসার পর আমাকে বলতেছিলেন যে বড় গরু সবচেয়ে কম দামে আপনি দিবেন, এবং 1100 কেজি ওজনের একটা গরু আপনি 9 লাখ টাকা দাম চাইবেন। জি। সেই গরুটা দর্শকদেরকে দেখাতে চাই। ভাই এই গরুটা 1100 কেজি স্কেলে মেপে দিব, কালো মন্ডির, নতুন 4 দাঁত, দাম 9 লাখ টাকা। 1100 কেজি ওজন। হ্যাঁ, স্কেলে মেপে দিব। আচ্ছা। কোনো ফিতা মাপে না, কিছু না। আপনি আসবেন,
স্কেল দিয়ে মেপে দিব, আপনার দাম নিব 9 লাখ টাকা। 9 লাখ টাকা। জি, নতুন 4 দাঁত। এটা কি স্কেলে মাপা আছে? হ্যাঁ, স্কেলের মাপা আছে। আচ্ছা, তাহলে তো কম হওয়ার কোনো সুযোগ না, আমার কাছে স্কেল আছে, আপনি দেখে মাইপে নেবেন। বিশাল একটা গরু। জি, অনেক বড় একটা গরু। কতদিন ধরে আছে আপনার ফার্মে? আমার ফার্মে আছে প্রায় তো 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর। জি। আর নাম আছে কোন এটা? না, কালো মুন্ডি। এটার নাম হচ্ছে শুধু কালো মন্ডি। জি। কারণ বড় বড় গরুর কিন্তু আমরা দেখি যে খামারের নাম রাখা। আসলে খামারে আমরা নাম রাখি না, হলো মানে সেল হয়ে যায় দ্রুত, তো নাম রাখার প্রয়োজন মনে করি নাই, কখনো করি নাই, এই জন্য আর কি। অনেকে রাখে কিন্তু আমি রাখি না ভাই। এটা শিববি সার বলে, শিববি সার। ইন্ডিয়ান শিববি সার, উলবাড়ি সার বলে, শিববি সার বলে। ওজন আছে কতটুকু এটা? এটা ওজন আছে 840 কেজি। 840। জি। তো বেশ ভালো ওজন আছে, দেখে 800 প্লাসও আছে, 800 প্লাস আরেকটা আছে। ওকে, এটার দাম চাওয়া হচ্ছে কত? এটার দাম চাওয়া আছে, চাওয়া দাম আর কি 8 লাখ। দাম 8 লাখ। জি। ফরহাদ ভাই মাশাআল্লাহ অসাধারণ একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে জানতে চাই। এইটাও ভাইয়া ইন্ডিয়ান গিজ বলে। আচ্ছা। এটা মানে চুটটার জন্য অস্বাভাবিক লাগতেছে, মানে এত বড় চুটের গরু আসলে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অবশ্যই। মানে আমি যার কাছ থেকে কিনছি ও যা দাম চাইছে তাই দাম, কোনো 1 টাকা কম দেয় নেই। শুধু চুটের কারণে? জি, চুটের কারণে ও যা দাম চাইছে, ঠিক আছে নিলাম। আচ্ছা, এবং চুটটার কারণে কিন্তু গরুটা খুব হ্যাঁ, সুন্দর চুটটার কারণে গরুটা কেনা হয়েছিল আমার, চুটটার কারণে। এইটার জন্য মানে তখন বডিটা এমন ছিল না, এখন মাশাআল্লাহ বডিটা একটু ভরছে, মোটা হয়েছে ভালো। আচ্ছা, ওজন আছে কতটুকু? 700 প্লাস আছে। 700 কেজি প্লাস। জি। এটার দাম চাওয়া কত? এর দাম চাওয়া হয় 6 লাখ। 6 লাখ টাকা। তো ফরহাদ ভাই মাশাআল্লাহ সুবিশাল একটি মহিষ দেখতেছি। এই মহিষটা সম্পর্কে একটু জানতে চাই, কি জাতের মহিষ এটা? ভাই এটা মোররা মহিষ বলে। মোররা মহিষ। হ্যাঁ। আচ্ছা। এটা লাইভ ওয়েট আছে আপনার 1100 প্লাস। 1100 কেজি প্লাস। জি। আচ্ছা, কতদিন ধরে আছে আপনার এখানে? প্রায় তো 10 মাস হয়ে গেছে। 10 মাস। জি। মহিষ আছে কয়টা টোটাল? মহিষ আছে বোধ হয় 18টার মতো। টোটাল 18টা মহিষ আছে। 18টার মধ্যে 7টা বিক্রি হয়েছে। আর 11টা বাকি আছে। জি। আচ্ছা, এটাই তো সবচেয়ে বড়। যে সবচেয়ে বড় মহিষ এটাই, এটা সেল হয় না এখনো। সেল হয় নাই। নাম আছে কোন এটা? এটা সুলতান বলে, কালো সুলতান। কালো সুলতান। হ্যাঁ। আচ্ছা, সামাই রেগডোর কালো সুলতান। ওজন হচ্ছে 1100 কেজি। 1100 প্লাস আছে বর্তমানে আচ্ছা, live weight। দাম হচ্ছে কত এটা? 8 লাখ টাকা। 8 লাখ টাকা। জি। আচ্ছা, তাহলে ওজন অনুযায়ী তো দাম কম। দাম কম। মহিষের দাম একটু কমই, নর্মালি সবাই তো কম দামে মহিষ কিনতে চায়, এটার জন্য মহিষের দাম একটু কম। আচ্ছা, ঠিক আছে। তো ফরহাদ ভাই, আমরা আরেকটি মহিষ দেখতেছি, এই মহিষটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এইটাও মোররা মহিষ বলে ভাই। এটাও মোরা মহিষ? জি, এটাও মোররা আপনার এখানে মহিষ। মানে প্রত্যেকটাই মোরা মহিষ? জি, মোররা মহিষ। জাফরাবাদী মহিষ আছে কিন্তু এই বছর সেল করার মতো নাই, সামনে করার বছর মতো না। 2024-এর জন্য কিছু নিচ্ছি, 2-3টা মহিষ নিচ্ছি জাফরাবাদী। এই মহিষটার ওজন আছে কেমন? এটা 900 কেজি। 900 কেজি। জি। আচ্ছা, এই মহিষটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 7 লাখ। 7 লাখ টাকা। ফরহাদ ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের কালেকশনে রয়েছে। তো যেহেতু সামনেই কুরবানির ঈদ, আপনাদের ফার্ম থেকে যদি আমার দর্শকরা কুরবানির জন্য গরু বুকিং করতে চায়, তারা কিভাবে বুকিং করতে পারবে? এখানে এসে দেখে আপনি বুকিং করতে পারবেন। আপনি ধরেন প্রথমে আপনি অল্প কিছু টাকা বুকিং করে গেলেন, তারপর আপনি দেখা গেল পরবর্তীতেও দিতে পারেন, কিংবা এখনও দিতে পারেন, ঈদের সময় নেওয়ার সময় আপনি দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, যেটাই পছন্দ করে দরদাম করে সামান্য কিছু টাকা বুকিং করবে, বাদ বাকি টাকাটা ঈদের আগে যখন নিবে তখন তারা দিয়ে নিয়ে যাবে। আমাদের অনেক ক্রেতারা আছে, দেখা গেল গরু অনেক দাম দিয়ে কিনে ফেলছে, দেখা গেল 20 লাখ টাকা গরু কিনছে, উনি কী করে সপ্তাহে কিংবা মাসে দিয়ে ক্লোজ করে ফেলছে, অনেকে ক্লোজও হয়ে গেছে এরকম করে। আচ্ছা, আমাদেরও হয়ে উনি দিয়ে গেলো, আমাদের কাজে লেগে গেলো, ওনারও টাকা কমে গেলো। এভাবে করতে পারেন আপনি। ওই যে প্রথম প্রি বুকিং দিয়ে একটা গরু 4 লাখ টাকা দিয়ে কিনলেন, 2 লাখ টাকা দিয়ে কিনলেন, 20,000-30,000 টাকা দিয়ে গেলেন, তা ঈদের সময় নেওয়ার সময় দিলেন, প্রবলেম নাই। ঠিক আছে। আচ্ছা ফরহাদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনাদের প্রত্যেকটা গরু যেন আসনে বিক্রি হয়ে যায় খামার থেকে, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাল্লাহ ভাই, আপনি ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।